তেল পাওয়াটা একটা মানে সোনার হরিণ পাওয়া যায় কথা ঠিক ওরকম। ওনার কিন্তু টাঙ্কি ভরা, 1 লিটারও ঢুকাতে পারবে না উনি, তারপরে এসে দাঁড়ায় আছে ওই 1 লিটারই ঢুকে তাকে বাসা যেতে হবে। এখন যেরকম পাওয়া যাচ্ছে সেইভাবে তেল দিতে গেলে কোনো সমস্যা নেই। আমরা যদি স্টক না করি আমাদের কোনো সমস্যা নেই আর কি। যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে। কিছু কিছু মানুষ আছে যে স্টক করে বাসায় রেখে দেয়, তো লাভ কি আমার? যদি দেশেই যদি তেল না থাকে তাহলে আমার কি মোটরসাইকেল আমি কিভাবে চালাবো? তখন হাঁটাহাঁটি করতে হবে, না হলে রিক্সায় চড়তে হবে। হ্যাঁ, কিন্তু আমরা শুধু শুধু মাথা খারাপ করে মানে অনেক বড় কিছু চিন্তা ভাবনা করে ফেলি। একটা জিনিসের উপরে যদি ফোকাস দেয় যে এই জিনিসটা নাই, এটার উপরে যদি সবাই আমরা ফোকাস দিই তাইলে তো একটু ইয়ে হবে। তারপরেও সিরিয়াল মেনটেন করে যেরকম পাচ্ছি ঠিক আছে। আমরা বাঙালিরা একটা বিশ্রী ধরনের প্রাণী, যে আমরা কোনো কিছু মানতে রাজি না, কোনো কিছু বুঝতে রাজি না, আমরা আমাদের মতো চলতে রাজি। এই যে আমার পিছনে যে মুরব্বিটা দাঁড়ানো, ওনার কিন্তু টাঙ্কি ভরা, 1 লিটারও ঢুকাতে পারবে না উনি, তারপরে এসে দাঁড়ায় আছে ওই 1 লিটারই ঢুকে তাকে বাসা যেতে হবে। আমার টাঙ্কি খালি, তাই আমি আজকে আসছি 3 দিন পরে। বিষয়টা সবাইকে বুঝতে হবে যে যেহেতু তেলের সংকট নাই, তেলের দাম বাড়তেছে না, তেল আমদানি হচ্ছে, তাহলে শুধু শুধু কেন এত মজুত করা হচ্ছে? আমাদের দেশের জনগণই খারাপ। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনি সরকারের দোষ দেন, আমলাদের দোষ দেন, যাদেরকেই দোষ দেন, আসলে আমাদের জনগণই খারাপ। আমরাই মানতে রাজি না, আমরাই বুঝতে রাজি না। অথচ আমরা চাইলে, এই জনগণ চাইলেই দেশটা সুন্দর হয়, সব কিছু পরিপাটি হয়, সব নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে। সরকার তো বলতেছে তেল মজুদ ভালো আছে, কিন্তু তেল মজুদ ভালো থাকলে তাহলে এরকম লাইন কেন ধরবো ভাই বুঝতেছি না। বিগত দিনে তো ধরা লাগে নাই। যদি মজুদি ঠিক থাকে, যেই ডিপু থেকে তেল দিচ্ছে প্রতিটা পাম্পে ঠিকভাবে যেন তেল দিতে পারে এবং পাম্প পর্যন্ত সেই তেলগুলো যেন আসে, এইটার প্রতি একটু সরকার যদি নজর দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে এই ভোগান্তিগুলো হবে না মানুষের। রোজা রাইখা যদি এরকম সিরিয়াল ধরে লাইন ধরে ভাই নিতে হয়, এর চাইতে কষ্ট আর মানে কিছু হতে পারে না ভাই। পাম্পগুলিতে তেল বেশিরভাগই বন্ধ, 2-1টা পাম্প খোলা ঢাকা শহরে, তার উপরে আবার এরকম লাইন, বড় বড় লাইন। আর আমাদের এলাকায় যে খুচরা বিক্রেতারা, তারা অনেক হাই রেটে বিক্রি করতেছে, এটা হ্যাসেলই মনে হচ্ছে। আর পাম্পেগুলিতে মেন সমস্যা হলো ওনারা এই চাইলেই মানে ফুল ট্যাঙ্কি দিচ্ছে না, মানে 200, 400, 500 এর বেশি দেয় না। ঈদের টাইমে বাড়িতে যাব, আমাদের তো আর গাড়ি নাই, নাই, বাইক নিয়েই যেতে হয়। মানে সেই ক্ষেত্রে মানে খুব মানে কষ্টসাধ্য, মানে কিভাবে বাড়িতে যাব, তার মধ্যে আবার মানে নানান চিন্তা ভাবনার মধ্যে। এখন এর মধ্যে যদি মানে এটা খুব বিরক্তিকর। রোজা থেকে আসলেও মানে এইভাবে মানে রাস্তার উপর দাঁড়িয়ে মানে খুব কষ্টদায়ক। এটা দেখা গেছে এখন তো মানে তেল পাওয়াটা একটা মানে হয়ে দাঁড়াইছে, মানে যে সোনার হরিণ, বাংলায় কথা হচ্ছে সোনার হরিণ পাওয়া যায় কথা ঠিক ওরকমটাই হয়ে দাঁড়াইছে আর কি। এই যে যারা আপনার ওই আগে থেকে তেল মানে নিয়ে রেখেছে, অনেকেই আছে যে মানে তারা তেল, কেউ কিছু কিছু মানুষ আছে তারা তেল নিয়ে রেখে বাসায় রেখে দিছে, আবার মানে বিশাল একটা মানে হুড় পড়ে গেছিল একটা সময়, সেই কারণে আসলে হয়তো এই অবস্থা। আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে তেলের বাজারেও। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অতিরিক্ত তেল কিনছেন চালকরা। মার্চের শুরু থেকে রাজধানীর পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্পেই ডিজেল ও অকটেনের সরবরাহ কমে গেছে, ফলে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নিতে।